আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে ঋণের চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিরসনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। আইএমএফের শর্ত পূরণের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখনও সেগুলো কার্যকর করতে পারেনি। ঋণের বাকি কিস্তি পাওয়া না গেলে অর্থনীতিতে নতুন সংকট তৈরির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। আইএমএফের কাছ থেকে 470 কোটি ডলারের ঋণের মধ্যে 3 কিস্তিতে 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে শর্ত পূরণ না করায় বিপত্তি দেখা দিয়েছে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। এমন প্রেক্ষাপটে শনিবার দেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফের কাছ থেকে বাকি অর্থ পেতে বাংলাদেশের সামনে 3টি বাধা রয়েছে। এগুলো অতিক্রম করতে না পারলে চতুর্থ কিস্তি পাওয়া কঠিন হবে। সরকার যদিও বলছে যে শর্তগুলো তারা অ্যাড্রেস করছে, 3টে শর্ত খুবই চ্যালেঞ্জ। বাংলাদেশ যে পরিস্থিতিতে এখন আছে, একটা খুবই সহজ করা, কিন্তু আর যে দুটো আছে সে দুটো খুবই টাফ। অন্যদিকে বর্তমানে আইএমএফের সব শর্ত পূরণ করার মতো অবস্থায় নেই দেশের অর্থনীতি। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। আমরা কিন্তু রাজস্ব আদায়ে এবং টার্গেট তো হচ্ছেই না, আমরা পিছিয়ে ব্যাকফুটে চলে গেছি। সে জায়গা থেকে দারুণ চ্যালেঞ্জ আমি মনে করি, এবং এটা না পেলেও কিন্তু আমাদের জন্য একটা অসুবিধা। এখন আমাদের বাজেট সাপোর্টটা খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। পরবর্তী কিস্তি ছাড় না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত এই অর্থনীতিবিদের। খুবই জরুরি আমাদের এবারকার চতুর্থ এবং পঞ্চম যে কিস্তিটা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।